নবম দশম শ্রেণীর অর্ধবার্ষিক পরীক্ষা 2025-এর রসায়ন প্রথম ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা সৃজনশীল এক প্রশ্ন এবং তার উত্তর দেখব। তোমরা একজন দেখতে পাচ্ছ ওষুধ শ্রেবণের পদ্ধতি, মানে একজন ওষুধ সেবন করছে এবং এখানে একজন কৃষক তোমার কি সবজিতে তোমার কীটনাশক ছড়াচ্ছে। এ ধরনের একটি চিত্র তোমাদের দেওয়া থাকবে এবং ক নম্বর প্রশ্ন হলো মরিচা কি। আশা করি তোমরা সবাই জানো মরিচা কি এবং মরিচার সংকেত কি। সেক্ষেত্রে আমরা প্রশ্ন উত্তর এইভাবে লিখব। মরিচা হলো লোহার অক্সাইড, যা জলীয় বাষ্পের উপস্থিতিতে বিশুদ্ধ লৌহ ও বায়ুর অক্সিজেনের রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে তৈরি করা হয়। এটা হলো তোমাদের এক নম্বর প্রশ্ন উত্তর, লোহার সংকেত। এবং যারা লোহার যে সংকেতটি রয়েছে তারা লোহার যদি কেউ সংকেত জেনে থাকো তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে লিখে দিবা। আচ্ছা, 2 নম্বর প্রশ্ন, পেঁপে পাকলে হলুদ হয় কেন? গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, পেঁপে পাকলে হলুদ হয় কেন? সেক্ষেত্রে উত্তরটা এইভাবে দিতে পারো। পাকার সময় পেঁপেতে নতুন যৌগ সৃষ্টির কারণে তা হলুদ বর্ণ ধারণ করে। পেঁপে যখন পাকতে শুরু করে তখন এতে বিদ্যমান উপাদানগুলোর মধ্যে জীব রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে হলুদ বর্ণ ধারকারী নতুন যৌগের উৎপন্ন হয়। এতে পেঁপে পাকার সময় হলুদ বর্ণ ধারণ করে। এই সেম কারণে কিন্তু পেঁপে বা পাকা আম পাকলে মিষ্টি হয়, এই একই কারণেই। আচ্ছা, গ নম্বর প্রশ্ন যদি তুমি একটু খেয়াল করো, বলা হয়েছে উদ্দীপকের 1 নং চিত্রে রসায়ন কিভাবে সম্পর্কিত ব্যাখ্যা করো। তো 1 নং চিত্রটা যদি তুমি খেয়াল করো, এখানে দেখানো হচ্ছে যে একজনকে ওষুধ খাচ্ছে, একজন লোক কি করছে, ওষুধ খাচ্ছে। এখন কথা হলো একজন মানুষ ওষুধ খাওয়া রসায়নের সাথে সম্পর্কিত কিভাবে সেটা তোমাকে ব্যাখ্যা করতে হবে। সেক্ষেত্রে আমরা উত্তরটা এভাবে লিখব। উদ্দীপকের 1 নং চিত্র ওষুধ ও ওষুধ শ্রেবণের সাথে সম্পর্কযুক্ত। ওষুধ একটি রাসায়নিক যৌগ, এতে বিভিন্ন ধরনের জৈব ও অজৈব যৌগ বিভিন্ন মাত্রায় সংমিশ্রিত থাকে, যা পরীক্ষাগার ও ওষুধ কারখানায় নানা রকম পরীক্ষা নিরীক্ষা ও পরিমাপের মাধ্যমে তৈরি করা হয়। যেভাবে উত্তরগুলো লিখে দিচ্ছি তোমরা সেমভাবে লিখবা, এই প্রশ্ন আসার চান্সেস সবচেয়ে বেশি। তো পরীক্ষা এবার কিন্তু তোমরা আশা করি এতটুকু সবাই জানো যে 100% প্রশ্ন কমন পাবে না, তবে সাজেশন আমরা দিয়ে দিয়েছি। সেই সাজেশন মাফিক যে প্রশ্নগুলো তোমাদের পড়ানো হচ্ছে, তোমরা যদি এগুলো ভালো করে বোঝো এবং ভালো করে পড়ো, অর্ধবার্ষিকে ইনশাল্লাহ 100% মার্ক অর্জন করতে পারবা। যাই হোক, আমরা পরবর্তী টপিক আসি। জীবন প্রক্রিয়ার ধারা বজায় রাখার জন্য জীবদেহের বৃদ্ধি ও পুষ্টি সাধন, সংরক্ষণ ও ক্ষয়পূরণ, চলাচল করার ক্ষমতা, দেহের মধ্যে বিভিন্ন রাসায়নিক বিক্রিয়া, বংশবৃদ্ধি ও বংশধারা রক্ষার প্রভৃতি প্রয়োজনগুলো পূরণ করতে বিভিন্ন রাসায়নিক যৌগ অংশগ্রহণ করে। এতে কার্যক্রমের কোথাও বিঘ্ন সৃষ্টি হলে আমরা অসুস্থ হই এবং ওষুধ সেবন করি। বর্তমান বেশিরভাগ ওষুধ কৃত্রিম উপায়ে পরীক্ষাগারে তৈরি করা হয়। এসব ওষুধের ব্যবহারিক গুণ জেনে মানুষের সেবন করে এবং দেহের অভ্যন্তরে নানা ধরনের জৈব রাসায়নিক কার্যক্রম দ্বারা আরোগ্য লাভ করে। সুতরাং উদ্দীপকের 1 নং চিত্রে রসায়নের নিবিড়ভাবে সম্পর্কিত। এরপরে আমরা যাব তোমাদের ঘ নম্বর প্রশ্নে। এখানে তুমি যদি ঘ নম্বর প্রশ্নটি খেয়াল করো, ঘ নম্বর প্রশ্ন বলছে উদ্দীপকের কোনটির অতিরিক্ত ব্যবহার আর পরিবেশের জন্য ক্ষতিকর যুক্তিসহ। দেখো, উদ্দীপক হলো দুইটা আছে, একটা ওষুধ সেবন করা, এক হলো কীটনাশক উপস্থাপন করা। তো ওষুধ সেবন করলে সর্বোচ্চ তুমি মারা যেতে পারো, কিন্তু এটা পরিবেশের জন্য ক্ষতি করবে না। কিন্তু এই কীটনাশক কিন্তু তা পরিবেশের জন্য ক্ষতি করে। তো সেক্ষেত্রে আমাদের উত্তর হবে 2 নম্বরটি। তো আমরা এখানে উত্তরটি দেখব এবং কিভাবে সেই উত্তরটি অ্যাকুরেটলি দেওয়া যায় সেই বিষয়টা আমরা বুঝবো। ঠিক আছে, অবশ্যই ভালোভাবে এই প্রশ্নগুলো দেখবে। আমার যতটুকু মনে হচ্ছে এটা তোমাদের বইয়ে সেম কোয়ালিটির একটা প্রশ্ন ছিল, আমি অবশ্যই দেখাবো। উদ্দীপকের 2 নং চিত্রে প্রদর্শিত কীটনাশকের অতিরিক্ত ব্যবহার পরিবেশের জন্য ক্ষতিকর। সবজি খেতে পোকামাকড় দমনের জন্য যেসব কীটনাশক ব্যবহার করা হয় তার মধ্যে গ্যামেসিন, তারপর ডিটিট, অ্যালড্রিন, তারপর ক্লোরডেন, ডিলপ্রেন অন্যতম। এগুলো অতিরিক্ত ব্যবহার পরিবেশের জন্য ক্ষতিকর। জমিতে ছিটানো হলে এগুলো বাতাসে মিশে বাতাসকে দূষিত করে, যা মানুষের প্রশ্বাসের সঙ্গে গ্রহণ করে। শুধু তাই নয়, কীটনাশক মাটিতে মিশে মাটিকেও দূষিত করে। বৃষ্টির পানির মধ্যেও এসব কীটনাশক পুকুরে, নদী, নালা ও জলাশয়ে পানির সাথে মিশে পানিকে দূষিত করে তোলে। কীটনাশকের অতিরিক্ত ব্যবহার পোকামাকড়কে অনিষ্ট থেকে কোমলকে রক্ষা করলেও মানে কমল না, এটা অ্যাকচুয়ালি হবে তোমার কলমকে লেখছে, এখানে কমলকে লেখা হয়েছে। আচ্ছা, কমলকে রক্ষা করে এটি মাটি, পানি, বায়ু
কে দূষিত করে তোলে, যা পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর। উপযুক্ত আলোচনা থেকে জানা যায় বা দেখা যাচ্ছে কীটনাশক ব্যবহারের ফসলের মারাত্মক ক্ষতি হয়, ফসল উৎপাদন কমে যায়, মাটির উর্বরতা শক্তি কমে যায় এবং মাটি দূষিত হয়ে যায়। এই দূষিত মাটিতে উৎপন্ন শাক সবজি খাওয়ার ফলে ক্ষতিকর পদার্থ রক্তের মাধ্যমে আমাদের শরীরের বিভিন্ন অংশে পৌঁছে যায়। আবার পানিতে থাকা মাছ, তারপর তোমার বৈচিত্র্যের উপর রূপ ভেদ প্রভাবক ফেলে। তাই বলা যায় কীটনাশকের অতিরিক্ত ব্যবহার সমগ্র পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর। তো এই ছিল তোমাদের মোটামুটি 1 নম্বর একটি সৃজনশীল প্রশ্ন, যেটা তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা 2025-এর জন্য খুবই বেশি গুরুত্বপূর্ণ। এবার একটা প্রশ্ন হলো, এই প্রশ্নটা তোমাদের বইয়ে কোথায় আছে? হ্যাঁ, তোমাদের বইয়ের অধ্যায় নাম্বার 1-এর সেম এ ধরনের প্রশ্নই রয়েছে, তবে এখানে একজন মানে ইয়াং লোক এখানে খাচ্ছে, তো ওখানে ওষুধ খাচ্ছে একটা ছোট্ট শিশু, তুমি ওটা দেখতে পারো। তো এই প্রশ্নটা সেমই রয়েছে প্রায়। তো যাই হোক, আশা করি এই প্রশ্নগুলো তোমরা ভালোভাবে ধরবা। আর এবার অবশ্যই অর্ধবার্ষিক পরীক্ষার জন্য যে প্রশ্নগুলো সিলেক্ট করে তোমাদের উত্তরগুলো দেওয়া হয় সেগুলো ভালো করে করবা, কেননা অর্ধবার্ষিক পরীক্ষাতে সেই ধরনের প্রশ্নগুলো আসবে। তোমরা যত ভালো করে করবা তত ভালো মার্ক পাওয়ার চান্স বাড়বে। সবাই ভালো থাকো, সব জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম।